জালিয়াতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই ঘটনায় সহযোগিতার দায়ে গণপূর্ত এবং রাজুকের ১৪ জন কর্মকর্তাকেও আসামি করেছে প্রতিষ্ঠানটি। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো দুর্নীতি মামলায় ফাঁসলেন স্বৈরাচার শেখ হাসিনা। রাজুকের পূর্বাচল প্রকল্পের ২৮ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ১৭ নম্বর প্লট নিচকন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নামে ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ দিতে সহযোগিতা করায় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা করা হয়। একই মামলায় আসামি করা হয় শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় দুদক মহাপরিচালক। ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক তাঁর মাতা জনাব শেখ হাসিনা তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ প্রদান, দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নথিতে দেখা যায় শেখ হাসিনা ও পুতুল ছাড়াও প্লট জালিয়াতির কাজে সহযোগিতা করায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের ১৪ জন কর্মকর্তাকেও আসামি করেছে দুদক, যেখানে আরও রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়ার মতো প্রভাবশালী আমলারা। মামলা রুজু হয়েছে। এখন নিয়ম অনুযায়ী আমাদের বিধিমালা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বাকি কাজগুলো আমাদের প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো সম্পন্ন করবেন। আসামিদের এরই মধ্যে দুদকে তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সাথে তদন্তের প্রয়োজনে পলাতক আসামিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় সংস্থাটি। এছাড়া শেখ হাসিনা ও তার পরিবারের আরও ৫টি রাজুক প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।